হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? হ্যাপি দিওয়ালি। গিয়েছিলাম রমনার কালী মন্দিরে পূজা দেখতে। তো এত পরিমাণে ভিড় যা বলার বাহিরে, খুবই খুবই কষ্টকর এখানে গিয়ে দাঁড়িয়ে থাকা। তারপরে অনেক কষ্ট করে এখানে প্রায় আধা ঘন্টা 40 মিনিট পর ঢুকেছিলাম, বাট ভিতরে কিন্তু ফাঁকা ছিল। জানি না কেন গেটের সামনেই মানুষ এত ভিড় করে দাঁড়িয়েছিল। তারপরে তো ভিতরে যাচ্ছিলাম আর দুপাশে দেখছিলাম অনেক রকমের দোকান বসেছে। আর এই যে নিরামিষভোজী যারা খায় তাদের জন্য অনেক অনেক রকমের খাবারের দোকান ছিল। তারপরে আমি যে দেখছিলাম আর হাঁটছিলাম, ভালোই লাগছিল দেখতে। তারপরে আর কি বলবো, ভিতরে আস্তে আস্তে করে যাচ্ছি আর একটু একটু করে আবারও ভিড় পাচ্ছিলাম। তারপরে আর কি আমি এটা দেখছি আর হাঁটছি। এখানে অনেক রকমের খাবার ছিল, লুচি ছিল, খিচুড়ি ছিল, বাসমতি পোলাও ছিল, আরও অনেক অনেক কিছু ছিল। তো তারপরে এই চুড়ি দেখলাম, দেখে খুব ভালো লাগলো। তারপরে মাটির প্রদীপ, তারপরে আমি একটু মোমবাতি আর ধূপকাঠি কিনে নিলাম সাথে। তারপরে আমরা এই তো যাচ্ছিলাম টুকটুক করে। তো আমাদেরকে বলা হয়েছিল যে পিছনের গেটটা খোলা আছে, 2 নাম্বার গেট মেবি, ওই গেটের দিয়ে আর কি ঢোকার জন্য মায়ের মন্দিরে। তারপর আমি ভিতরে গেলাম আস্তে আস্তে করে, আর মাকে একটু দর্শন করে নিলাম প্রথমেই, দেখে খুব ভালো লাগছে। এই তো খুব কাছ থেকে আমি দেখছি মাকে, আর আমি একটু ভিডিও করেও নিয়ে আসছি তো আপনাদের দেখানোর জন্য। তারপরে পাশে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, সেটাও একটু দেখছিলাম। এই তো ভালোই লাগছিল দেখতে আর কি। আর পাশে পাশে বলতে মানুষের ভিড়ের মাঝে এই যে মানুষ আবার বসে মোমবাতি ধরাচ্ছিল, এখানে ফুল দিয়ে সাজানো ছিল। আর দেখুন কত ভিড় মায়ের মন্দিরে, অবশ্য দেখে খুব ভালো লাগছে। আর আমরা একটু সাইডেই দাঁড়ানো ছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মন্দিরটা, খুব খুব ভালো লাগছিল আসলে। এখানে গিয়ে যদি একটু বসা যেত মানে আরাম করে, সেরকম মানে মাকে একটু যদি বসে বসে চুপ করে দেখতে পারতাম তাহলে মানে খুব ভালো লাগতো। তো তার মধ্যেই ছিল পুকুরের ভিতরে যে এই শিব ঠাকুরটা, সেটাই আমরা দেখছিলাম। আর বাসায় নিয়ে আসলাম খাবার, যেগুলো আর কি আপনাদেরকে বাসায় এনে দেখালাম। ওকে বাই, ভালো থাকবেন।